রাধে রাধে বন্ধুরা, চলে এলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে। আজকের আর কোনো ঘর সংসারে কাজ না, আজকের একটু অন্যরকম ভিডিও নিয়ে। দেখো আমি কি নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ এগুলো কি? এগুলো হচ্ছে ব্রাহ্মী শাক। আমি মাঠ দিয়ে ছোট ছোট ডোক কেটে কেটে নিয়ে এসেছিলাম। আর এগুলো হচ্ছে কি একটা বাটির মধ্যে রেখে দিয়েছিলাম জল দিয়ে। সেগুলো শিকড় বার হয়ে ডোক কত বড় বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত বড় বড় শিকড় হয়ে গেছে। আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এগুলোকে। আজকের কি করব বলুন তো, মাটির মধ্যে বসিয়ে দেব, দিলে এগুলো বড় বড় গাছ হবে। আর এগুলো ব্রাহ্মী শাক খুবই ভালো উপকারী জিনিস, আর মেয়েকে খাওয়াবো এগুলো, এই জন্য আমি এগুলো চাষ করছি। আর দেখতে পাচ্ছ আমি ফুল কত ভালোবাসি। এগুলো হচ্ছে কি বীজ রেখেছি, আর ঠাকুরের পূজা দেওয়ার জন্যে আলাদা ফুলের বাগান আছে, সেখান থেকে তুলে তুলে আমি ঠাকুরকে পূজা দেই। আর এগুলো হচ্ছে কি আমি জাল দিয়ে ঘিরে দিয়েছি, কেউ যাতে হাত না লাগায়। এগুলো হচ্ছে কি আমি বীজ রেখেছি, পাকাবো, পাকিয়ে আবার পরের বছরে এগুলো দানা করবো। আর আমার গোলাপ গাছটা দেখেছো, একটাও ফুল নেই, এত বিয়াড়া গাছ একদম, বুঝেছো? এই যে মাটি, মাটি হচ্ছে কাস্তে দিয়ে আমি খুশে খুশে নিচ্ছি। এই মাটিটা সরিয়ে দিয়ে এর জায়গাটা একটা গর্ত মতো করে নিচ্ছে, কেন ওটা তো শিকড় হয়ে পুরো একদম পুরো চাক হয়ে গেছে। ওই কারণে আমি ওই জায়গাটায় বসাবো। এই যে বাটিটা তুলে নিয়ে আমি মাটির মধ্যে বসিয়ে দিই। যেগুলো হচ্ছে কি ব্রাহ্মী শাক বলে, এগুলো সকালবেলা হচ্ছে কি থেঁতো করে রস করে দেওয়া বাচ্চাদের পক্ষে খাওয়া খুব উপকারী জিনিস। এগুলো শহরে বাজারের দিকে কিনতে পাওয়া যায়, কিন্তু আমাদের এখানে তো পাওয়া যায় না, মাঠে পাওয়া যায়। এবার মাঠে সবসময় চাষ হচ্ছে, গরু ছাগল খেয়ে নিচ্ছে, ওই কারণে এই মাঠ দিয়ে তুলে নিয়ে এসে বাড়ির মধ্যে বসাই। আর আগেও বসিয়েছিলাম, আগে বসিয়েছি, সেগুলো বড় বড় হয়ে গেছে, একদম পুরো শিকড় ছেড়ে পুরো বসে গেছে। আর এই যে অপরাজিতা ফুলের দানা পড়ছে, সেগুলো চারা ভর্তি হয়ে যায়, তুলে তুলে ফেলে দিতে হয়, কত গাছ রাখবো। বেশি গাছ রাখে আবার পোকা যা হয়ে জঙ্গল হয়ে যাবে। দেখো পাচ্ছ কত বড় বড় শিকড় হয়ে গেছে ব্রাহ্মী শাকগুলো, ওগুলো মেয়েকে রস করে খাওয়াবো। আর এই যে দেখা পাচ্ছ গাছে পাকা পেঁপে, একদম আমি আগের এক ব্লগের মধ্যে দেখিয়েছিলাম, আমার গাছে দুটো পেঁপে হয়ে আছে, পুরো পাকা পাকা, পুরো বড় বড় হয়ে আছে। আর গাছে হয়ে আছে একদম ওপর দিকে, তো পাড়া হয়নি, ওই জন্য আমি ভাবলাম পাকুক। তা দেখো কে পেড়ে নিয়ে এসে আমার শাশুড়ির কাছে দিয়ে গেল, যে গাছে পেঁপে পেকে গেছে, পাখি খাচ্ছিল। আমি হচ্ছে কি আমি দেখিনি কে পেড়ে নিয়ে এসে দিয়েছে। তা দুটো পেঁপে শাশুড়ির কাছে দিয়ে গেছে, বাগানের মধ্যে হয়েছিল। তা শাশুড়ি আধখানা কেটে, ওই যে একটা পেঁপের হাফ কেটে আমাদের ঘরের দাওয়ায় দিয়ে গেছে, আর বাদবাকি উনি নিয়ে এনেছে। দেখতে পাচ্ছ আধখানা পেঁপে দিয়ে গেছে, দেখো। আর এই যে পেঁপেটা আমি খেয়ে দেখবো টেস্ট করে, গাছে পাকা তো, মানে খুব একটা লাল টকটকে হয়নি, মানে ওই যে কুমড়োর কালার হয় না, সেরকমই কুমড়োর কালারের মতো কালারটা হয়েছে, পুরো একদম পুরো যেন কুমড়ো পাকলে যেমন হয়। মোটামুটি মিষ্টি আছে, গাছে পাকা, টেস্টও আছে ভালো। আর এখন শীতের সময় তো, আর আমাদের তো আর ফল টল কেনা টেনা জোটে না, এই যত্রকা জোটে, এই যেরকমই একটা গাছে পাকা পেঁপে জুটলো, এইভাবেই আমাদের খাওয়া দাওয়া, আমাদের আর কেনারও সামর্থ্য জোটে না। আর দেখো বন্ধুরা আমি কোথায় চলে এসেছি, বিকালবেলা মাঠে। আমি যে দেখাই আমার পুকুর নেই, লোকের পুকুরে জল ব্যবহার করি, সারাদিন জল বইতে থাকি, আর মাঠে চলে এসেছি। এই যে জমি দেখতে পাচ্ছি, এগুলো আমাদের জমি নয়, অন্যের জমি, চাষ হয়েছে। দেখো একদিকে হচ্ছে কি চাষ হয়ে গেছে ধান, এগুলো যে শীতের ধান চাষ হয় না, এগুলো শীতের ধান, একদিকে এই যে চাষ হয়ে গেছে, আর একদিকে চাষ করতে বাকি আছে। আর এদিকে যে বাগানগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব বটবটি চাষ হয়েছে, ওই যে লম্বা লম্বা যেগুলো বটবটি বলে না, ওগুলো বটবটি চাষ। আর এদিকে যে জঙ্গল হয়ে আছে, এইগুলো আমাদের জমি, পুরো জঙ্গল, এইসব জঙ্গলের জমি নিয়ে আমাদেরকে দিয়েছে। আর আমার ভাসুরা হচ্ছে গিয়ে সব ভালো ভালো জমি বেছে নিয়েছে। আমার ঘরের কাছে পুকুর নেই, মাঠের মাঝখানে পুকুর, আমি তোমাদেরকে দেখাবো পুকুরটা কোথায়। এই আমার হচ্ছে কি যে পুকুর দিয়েছে, সেই পুকুরটা পুরো চারদিকে জঙ্গল হয়ে আছে,
মানে পচা জল। এই চারদিকে আমার পুকুরের চারদিকে যে গাছপালাগুলো আমি কেটে পরিষ্কার করে যদিই বা দিই, কিন্তু পাশের জমির যে গাছগুলো আছে সেইগুলো পুকুরের মধ্যে এসে ঝাপসা হয়ে থাকে। বেকার পুকুর পরিষ্কার করেও কাজ নেই। আর মাঠের মাঝখানে তো মাছ ফেললে থাকে না, লোকে চুরি করে মানে ছিপ ফেলে। সবসময় তার পুকুর মনে বসে থাকা যায় না, সংসারেরও কাজকর্ম থাকে, মানে জঙ্গল হয়ে থাকে তো, মানে ঠিক ফাঁকে ফাঁকে ছিপ ফেলে ফেলে মাছগুলো ধরে না, ওই জন্য আর মাছ টাছ আর ফেলা হয় না। ভাসুরা ভালো ভালো পুকুর জমি সব রাস্তার ধারে ধারে নিয়েছে, বেছে নিয়েছে। আমাদের কিছু বলার অধিকার নেই, কেননা আমার নিজের মানে স্বামী ভালো না, সে জোর খাটাতে পারে না তার দাদাদের কাছে। দাদারা মানে বেছে বেছে নিয়েছে ভালো জমি, রাস্তার ধারে ভালো পুকুর, সব কিছু মানে ওরা বেছে নিয়েছে। আর আমাদের বেলা সব এরকমই খারাপ খারাপ দিয়েছে। ওরা মানে যা বলবে মানে বোকার মতো, ও যা দেয় দিকে, মানে এরকমই মানে বোকার মতো কথাবার্তা ওর। তা দেখো বন্ধুরা, আমি আর একটা দেখাচ্ছি, মানে গাছের কলা কিভাবে চুরি হচ্ছে। এই দেখো, কেমন মন খারাপ হয় বলো তো। আমাদের তার ফল টল কেনার পয়সা জোটে না। এই 6 মাস পরে এই যদি বা এই গাছে একটু কলা পাকে তাই খাওয়া হয়। এই শীতের সময় আমার ওই ছোট্ট মেয়েটাকে আমি পান্তা খাওয়াই, না তার দুধ জোটে, না তার একটা ভালো বিস্কুট জোটে। এই গাছে 6 মাস পরে এই কলা পাকলো, তাই হয়তো একটু খাওয়া হলো। কীভাবে চুরি করে নিয়েছে দেখতে পাচ্ছ, মানে আকর্ষি দিয়ে কাস্তে দিয়ে টেনে 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 পুরো এক কাঁদি কলা, একটাও কলা রাখে না। তাহলে কীরকমই মনে কষ্ট হয়। আমি একটা বাচ্চার এই শীতের সময় পান্তা খাওয়াচ্ছি, খেতে চায় না, তাও জোর করে হেঁকে বকে মেরে পান্তা খাওয়াই। এরম যদি চুরি হয় তাহলে কেমন মনে কষ্ট হয়। মানে কি বলবো, মানে আজকাল মানুষের মানে এত অবনতি হয়েছে না, মানে তোমরা তো দেখতেই পেলে বন্ধুরা, গাছে কাঁদি আছে, কাঁদিটা মানে কলাগুলো কিভাবে মানে ওপর দিয়ে পোঁচ দিয়ে দিয়ে কেটে নিয়েছে। তাহলে কেমন মন খারাপ হয় বলুন তো। এক কাঁদি কলা যদি এভাবে একদম পুরো মানে গাছের কোনো একটা কলা নেই, পুরো কাঁদিটা কেটে 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 নিয়ে নেওয়া হয়েছে। মানে কতটা লক্ষ্য রাখবো, মানুষের মানে আজকাল এত বিবেকহীন হয়ে গেছে, তাহলে কিরম মন খারাপ হয় বলো তো। আমাদের তো আর ফল টল কিনে খাওয়ার পয়সা জোটে না, যা হোক হয়তো 6 মাস পরে একাধিক কলা হয়তো হয়, সেটা পাকিয়ে আমরা খাই। কিন্তু এইভাবে যদি মানুষ চুরি করে নেয় তাহলে কেমন মন খারাপ হয় বলুন তো। আহ, এই যে একটা কাঁদি এই পিছনে বলতে পাতা ঢাকা দিয়ে রেখে দিয়েছি, কিন্তু পাতা ঢাকা দিয়ে রেখে দিলে ও যে থাকবে কি না সেটা বলা যাচ্ছে না। মানে এটা হচ্ছে কি, আমাদের মানুষের চরিত্র এতটা খারাপ হয়ে গেছে। তা বন্ধুরা, ভিডিওটি আজকের এই পর্যন্ত শেষ করছি। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের একটু সাহায্যের হাত আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর প্লিজ আমার ভিডিওটা দেখবে অবশ্যই। আজকের মধ্যে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, টাটা সবাইকে।